বিয়স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম এবার ট্রাভেলস এন্ড ইনফরমেশন থেকে। স্বাগত আমার প্রবাসী ভাইয়েরা। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন সবাই। তো আমি বেশ কিছুদিন ধরে কিছু জিনিস ফলো করতেছি। মালয়েশিয়াতে বাঙালি আমার যে ভাইয়েরা আছে, প্রবাসী ভাইয়েরা, তারা অনেক ধরনের অনৈতিক কাজে জড়িয়ে যাচ্ছে, বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে যাচ্ছে। তাদের বিষয়ে কিছু কথা বলবো। এগুলো আমার দেখতেও খুব লাগে। আমার দেশের সুনামও বিনষ্ট হয় এসব কারণে, আমাদের কিছু প্রবাসী ভাইদের কারণে অন্যান্যদেরও সম্মানহানি হয়। তো আমি কয়েকদিন আগে সময় টিভিতে দেখলাম নিউজে, আহ, তার বন্ধু চুরি করছে, ডাকাতি করছে। তো তার বন্ধুকে ছেড়ে আনার জন্য পুলিশ থেকে ৩,৯০০ রিঙ্গিত দিয়ে ঘুষ দিতে চেয়েছিল পুলিশকে। পুলিশ তাকেও অ্যারেস্ট করছে এবং তাকে 7 দিনের রিমান্ডে নিয়ে গেছে। তো লাভটা কি হইলো? তোর বন্ধু চুরি করছে, বাটপারি করছে, তুই চুরি ছেড়ে আনতে চাইছিলি, এখন তোরও অ্যারেস্ট করছে। এখন তোর জন্য কে যাবে? কেউ যাবে? কারণ এসব কাজে কেউ যায় না বিদেশে। এটা তো ভাই বাংলাদেশ না, মালয়েশিয়া তো বাংলাদেশ না। তুই যে বাংলাদেশে 1,00,000 টাকা 50,000 টাকা দিলে থানা থেকে নিয়ে আসতে পারো, এটা কি বাংলাদেশ? আপনারা চুরি করবেন, বাটপারি করবেন, আবার আবার ঘুষ দিয়ে নিয়ে আসতে চাইবেন। এটা কি বাংলাদেশ পাইছেন নিয়ে আসবেন? এত সহজ? বাংলাদেশের আইন কানুন আর মালয়েশিয়ার আইন একই। বাংলাদেশের আইনের সাথে মালয়েশিয়া আইনের কোনো তুলনা হয় না, অনেক কঠিন। মালয়েশিয়া, এদের যে আইন, এদের কোনো ছাড় নাই। যেটা ধরবে এটাকে একবারে শেষ, শাস্তি হতেই হবে। এদের আইনটা এরকম। তা আর অনেক আমার শুভাকাঙ্ক্ষী অনেক ভাইরা দেখি আমি, যেমন মালয়েশিয়াতে বিভিন্ন দেশের মেয়ে থাকে, এইসব অনেক বন্ধু বান্ধব, অনেক শুভাকাঙ্ক্ষী দেখি মেয়েদের সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, দেশে টাকা পাঠাইতে পারে না। ভাই, 5 লাখ টাকা, 6 লাখ টাকা, 7 লাখ টাকা খরচ করে গেছেন, বাবা মা জানে আপনার টাকা যে কিভাবে দিছে, এত টাকা কেমনে দিয়ে ফাড়াইছে। আপনারা যে মেয়েদের পিছনে এগুলো করেন, হাজার হাজার টাকা নষ্ট করে ফেলতেছেন। এই টাকা তো দেশে দিলে আপনার বাবা মা আর একটু সুখে থাকতে পারে। আপনি তো 2 টাকা আরো বেশি জমায় রাখতে পারতেন। আপনারা এগুলো কেন করেন ভাই? দরকার হলে দেশে এসে একটা বিয়ে করে ফেলেন। আমি অনেক দেখছি অনৈতিক কাজে অলরেডি বিয়েও পর্যন্ত করে ফেলে ইন্দোনেশিয়ান মেয়েদের। করে কি করে? এদের পিছনে টাকা খরচ করে, দেশে টাকা পাঠায় না বাবা মার জন্য, নিজেও জমায় রাখে না। তো লাভ কি? ভাই, আপনি তো মালয়েশিয়া সারাদিন সারা জীবন থাকবেন না। আপনি 5 বছর 10 বছর পরে তো আসতেই হবে, আপনার দেশে থাকতে হবে। ভাই, আপনি কিছু টাকা কামাইয়া, আপনি জমাইয়া দেশে একটা ভালো কিছু করেন, আসার পরে যাতে কিছু একটা করতে পারেন ভালো কিছু। এগুলো করে লাভ কি? আপনি টাকা কামাইতে গেছেন, মাসে 70-80 লাখ টাকা কামাইতেছেন ঠিকই, কিন্তু ভাই আপনি যে মেয়েদের পিছনে খারাপ কাজে নষ্ট করে ফেলতেছেন, এগুলো কি ভালো? তো ভবিষ্যৎ চিন্তা করেন আপনারা, আমার প্রবাসী ভাইয়েরা। মালয়েশিয়া, বিশেষভাবে মালয়েশিয়াতে এই সমস্যাটা বেশি। আমি দেখছি যে 3 ভাগের 2 ভাগ লোকে ভালো টাকা ইনকাম করে দেশে ভালো কিছু করতে পারে, আর 1 ভাগ লোক কিছু করতে পারে না দেশে। তারা হচ্ছে এরা, যারা মেয়েদের পিছনে বিভিন্ন অনৈতিক কাজ, বিভিন্ন পার্টি, বিভিন্ন ডিজে পার্টিতে গিয়ে টাকা নষ্ট করে ফেলে। নিজের জন্য করে না, ভবিষ্যৎ চিন্তা করে না। এগুলো করেন না ভাই। আর বেশিরভাগ দেখছি, আর সৌদিতে যারা যায়, এরা যদি 20,000 30,000 টাকা কামায়, তাও এদের একটা বরকত থাকে আল্লাহর মত, আমি যেটুকু দেখছি। আপনাদের টাকা কেন বরকত থাকে না? আপনারা ওই যে অনৈতিক কাজে থাকেন, খারাপ কাজে থাকেন কিছু কিছু লোক। তো এই কাজ থেকে আপনারা বিরত থাকেন। আর মালয়েশিয়া নিয়ম কানুন, আইন কানুন মেনে চলেন। ওই দেশে আইন অনেক কঠিন ভাই। আপনি যেন যেন তেন করতে পারবেন না ওইখানে। ঠিক আছে? এটা আমার খুবই খারাপ লাগে। এটা আমাদের দেশের সুনামও নষ্ট করে। অনেক লোক বাঙালি দেখতে পারে না, কারণ এসব কারণে। তো চুরি বাটপারি এগুলো করেন না, সে দেশের নিয়ম কানুন মেনে চলেন। কোম্পানি আইন কানুন মেনে চলেন। কোম্পানি যেভাবে চালাবে সেইভাবে। যদি আপনি ভালো না লাগে, সেই কোম্পানি থেকে আপনি রিলিজ নিয়ে চলে আসবেন। দরকার নাই ওই কোম্পানিতে কাজ করার। যদি আপনার বেতন না দেয়, আপনি কোম্পানির বিরুদ্ধে মামলা করেন। কোম্পানির বিরুদ্ধে মামলা করলে সাথে সাথে কোম্পানির আপনার অ্যারেস্ট করে নিয়ে যাবে কোম্পানির মালিকে। জবাবদিহি করতে হবে। অনেক কঠিন ওই দেশের আইন। তো আপনারা এইসব ব্যবহার খেয়াল রাখবেন। কারণ আপনার পরিবারটা হচ্ছে সবচেয়ে, আপনার সর্বশেষ আপনার পরিবারটাই আপনাকে দেখবে, আর কেউ দেখবে না। হ্যাঁ, বন্ধু বান্ধব হয়তো আজকে এসে কালকে আসবে না। তো সবাই ভালো থাকবেন। সে দেশের নিয়ম কানুন মেনে চলবেন। আর প্রবাসী ভাই অনেক আছে অবৈধ মালয়েশিয়াতে, আমি জানি। আপনারা একটু সতর্কভাবে থাকবেন। অনেক ওইখানে অভিযান চলতেছে ইমিগ্রেশনের। তো
একটু সতর্কভাবে থাকবেন যতদিনই থাকেন, আর কেউ অবৈধ হবেন না। যেভাবেই হোক কোম্পানি থেকে বৈধ হয়ে থাকবেন সব সময়, কারণ সে দেশের আইন কারণ অনেক কঠিন মালয়েশিয়ার, আপনারাও জানেন। তো সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছেন, সমর্থন দিয়েছেন, আমি সবসময় আপনাদের যে কোনো ধরনের প্রশ্নের উত্তর আমি দিতে চেষ্টা করি। আমার হোয়াটসঅ্যাপে কমেন্টে বিভিন্নভাবে আমাকে ফোন দেন, আমি সবসময় আপনাদের প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ। আমার সৌদি আরবের অনেকে ভিসা চেক করতে বলে, বা এই পরামর্শ প্লান্টেশন, পাম অয়েল, কৃষি, মালয়েশিয়া, তো সব ধরনের আমি সহযোগিতা ইনশাল্লাহ দিব। তো এখন পর্যন্ত যা আপডেট আছে আমার চ্যানেলে আছে, এর চেয়ে বাইরে কোনো আপডেট নাই। আমার যেখানে যেগুলো আমি আপডেট দিই এগুলো রিয়েল, অথেন্টিক। এখানে কোনো 2 নম্বর কোনো আমি নিউজ দিই না আল্লাহর মতে। তো আপনারা আমার ভিডিওগুলো দেখে ইনশাল্লাহ উপকৃত হবেন, এটা আমি 100%। আপনারা ইনশাল্লাহ, আর যে কোনো ধরনের যদি কোনো বোঝা সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমার নাম্বার দিয়ে দিব স্ক্রিনে, এখান থেকে কল দিবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি ভয়েস দিয়ে জানাই দিব, উত্তর জানাই দিব। তো ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।